মূলো পড়েই থাকে, কেউ কেনে না, এমন কি ঠাকুরের থানেও লাগে না। এবার বল বল, রাজপুত্রকে ওই দিন রাত্রেবেলা কে তুলে নিয়ে গেছিল? বল, বলবি না তো? বলবি না তো? তাহলে একটা কথা শোন, মেয়েদেরকে না একদম দুর্বল ভাববি না, আর কুকুমণি দেবকে তো দুর্বল ভাবার ভুল একদম করবি না। এই দুটো হাত না বড় বড় টেচকি হাড়ি তুলে না একেবারে শক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছিস? বল বল না তো, বল বল। এই আশবটিটা নিয়ে আয় তো। ওরা সব আঁশ ছাড়িয়ে কানকো খুলে পেটটা বের করে গাদা পেটি আলাদা করে টক দই মাখিয়ে যদি আজকে ওকে দই মাছ না বানিয়ে দিয়েছি তো আমার নামও কুকুমণি দেব নয়। এটা কি করছিস? চুপ! এই নিয়ে আয় আশবটিটা। কটা আশবটি লাগবে তোর? এই বাজারের সব কটা মাছ আলা তোকে আশবটি দেবে। ছাড়া কুকু, আজ ছাড়া। না কুকু, কুকু না। তাহলে বল বল, রাজপুত্রকে কে নিয়ে গেছিল? বল। গদ্দারি করছিস কেন? অনেক মুরগি কেটেছিস, আজই মোরগটাকে কাট কুকু, কাট। কুকু না, কুকু না। তাহলে বল কে নিয়ে গেছিল? বল 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 বল, বল কে নিয়ে গেছিল আমার রাজপুত্রকে? আমি দেখেছি খুকু, ওই নিয়ে যাচ্ছিল। বল বল, তুই তুলে নিয়ে গেছিস না আমার রাজপুত্রকে? বল বল বল, কার কথা তুলে নিয়ে গেছিলিস? বল নালে। কি হচ্ছে কি? সরো সরো সরো। এই ছাড়, কি হচ্ছে কি এখানে? এসব কি হচ্ছে? এই মনসা, কি করছিস? স্যার স্যার, আমি কিচ্ছু করিনি, আমাকে শুধু শুধু কুকু মারছে। ওকে মারছে কেন? ও আমার রাজপুত্রকে তুলে নিয়ে গেছিল, উল্টা আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। মানে কি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। এদের প্রত্যেকটাকে থানায় নিয়ে চলো। বড়বাবু আমি থানায় যাচ্ছি, কিন্তু আমার না একটু তাড়া আছে। কেন? আসলে আমার 10 জন কাস্টমারকে না হোম ডেলিভারি করতে হবে। তার মধ্যে একজন বুড়ি আছে যে সেলিব্রেটালের পেশেন্ট, তাকে আমাকে খাইয়ে দিয়ে আসতে হয়। আর একজন বুড়োও আছে যে নিজে খেতেই ভুলে যায়, তাকেও আমি খাইয়ে দিয়ে আসি। এমনকি তাকে স্নান করিয়ে দিয়ে আসি, মাথা মুছিয়ে দিয়ে আসি, স্পঞ্জ করে দিয়ে আসি। আমি আসছি বাবু। যা বলার থানায় গিয়ে বলবি। আমরা থানায় যাব। হ্যাঁ আমরাও থানায় যাব। হ্যাঁ চল সবাই মিলে থানায় চল। চলো থানায় চলো। পুলিশ বাবু শুনুন না, আমার অনেক কাস্টমারদেরকে না খাবার দেওয়ার আছে। আপনি কেন বুঝতে পারছেন না? হ্যাঁ ওরা সবাই না খেয়ে থাকবে। চুপচাপ বস। বাজারে সারাদিন মারপিট করবি, তার উপর বড় বড় কথা। আমি মারপিট করিনি, বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আমি শুধু এইটুকু জানতে চেয়েছি রাজপুত্রকে কে তুলে নিয়ে গেছে। আমি শুধু এইটুকু জানতে চেয়েছি। চুপচাপ বস। তোর কেস আমার জানা আছে, অলরেডি কেসটা কোর্টে উঠেছে, কাল তোর ডেট। তাই বড় বড় কথা বলবি না, বলে রাখলাম। যা বাবা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ ওই মানুষগুলো খাবে না, ওই বুড়ো বুড়িগুলো খাবে না আপনি যদি না খেয়ে থাকেন? হ্যাঁ বললাম না বেশি কথা না। এই চুপ করো, বেশি কথা বলো না। ঘোষ যাও, এক্ষুনি বালিগঞ্জে ঝামেলা আছে, তাড়াতাড়ি যাও। সারাদিন ঝামেলা ঝামেলা ঝামেলা। আমি জীবনে কখনো লেট করিনি,
খোকু মনে কখনো লেট করেনি। না না, আজকেও না। পুলিশবাবু, পুলিশবাবু শুনুন না, আমি না খাবারটা দিয়ে এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? বিশ্বাস করুন, আমি খাবারটা দিয়ে এক্ষুনি চলে আসবো। তোকে কিন্তু কোর্টে চালান করে দেবো। যা খুশি করুন, যা খুশি করুন। একটা বুড়ো লোক সে না খেয়ে থাকবে, একটা বুড়ি মানুষ সেও না খেয়ে থাকবে, আর আপনারা আপনারা আমাকে এখানে বসিয়ে বসিয়ে আমার সময় নষ্ট করবেন না। আমি এক্ষুনি বেরোবো। তুই কিন্তু বেরোবি না বলে রাখছি। এই কি হয়েছে? স্যার, স্যার, স্যার দেখুন না, বাজারে মেয়েটি সারাদিন মারপিট করেছে, তার উপর এখানে এসে দাদাগিরি করছে, আবার তার উপর বলছে যে কাকে নাকি খাবার দিতে যাবে। কোন মেয়েটা? স্যার, ওই মেয়েটি। এ কি খুকুমনি তুই? আপনি চেনেন স্যার? হ্যাঁ, চিনু না কেন? কিরে, তুই এখানে কি করছিস? স্যার, আমাকে না কাস্টমারদের এক্ষুনি খাবার দিতে যেতে হবে। জানেন স্যার, একটা বুড়ি আছে, সে সেরিব্রালের পেশেন্ট, ঠিক করে নড়তেও পারে না, আর তার ছেলেমেয়েরাও তাকে দেখে না। তাকে গিয়ে আমি খাইয়ে দিয়ে আসি। একজন বুড়ো আছে, সে তো সবসময় সবকিছুই ভুলে যায়, এমনকি খাওয়া দাওয়াও ভুলে যায়, স্নান করাও ভুলে যায়। তাকে গিয়েও আমি খাইয়ে দিয়ে আসি। তার কাছে না গেলে হবে বলুন? আর আর আমি তো কত বড় একটা হোম ডেলিভারি কোম্পানি চালাচ্ছি, আর আমি তো শুধু বিজনেস করছি না, আমি তো মানুষকে যত্ন সহকারে খাইয়ে দিয়ে আসি, সাথে স্নেহ, মায়া, মমতা। হ্যাঁ, কি যেন বলিস? স্নেহ, মায়া, মমতা ফ্রি। হ্যাঁ, যা তাড়াতাড়ি খাবার দিয়ে আয়। যা, নাহলে তো এবার তো দেরি হয়ে যাবে। খুকুমনি হোম ডেলিভারি তো কখনো লেট করে না। না, অনলাইন যদি 20 মিনিটে পৌঁছায়, আমি 15 মিনিটে পৌঁছাই, 5 মিনিট আগে। যা তাড়াতাড়ি দিয়ে আয়। কিন্তু হ্যাঁ, কাজ সেরে তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? যা। থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার আপনি একে চেনেন? হ্যাঁ, চিনু না? জানেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, নার্ভের পেশেন্ট, শরীরের নিচের অংশটা অসাড়। খুকুমনি রোজ আমার বাড়িতে খাবার ডেলিভারি দেয়, আমার বাচ্চা দুটোকে যত্ন করে খাইয়ে দিয়ে আসে, আমার স্ত্রীকে খাবার ডেলিভারি দেয়, আবার যত্ন করে খাইয়েও আসে। স্যার, সত্যি সত্যি কি ওর স্নেহ, মায়া, মমতা ফ্রি? বস্তিতে না 500-600 লোক আছে, বুঝতে পেরেছেন? সাবধানে। বিয়ের দিন ওখানে দক্ষ যোগ্য না হয়, তখন দেখবেন গেটের সামনে বউ হয়ে দাঁড়ঘট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু দেখে যাচ্ছেন যে কি ঘটছে, কিন্তু কাউকে আটকাতে পারছেন না। তাই বলছি, বেশি পাওয়ার দেখাবেন না। হ্যাঁ, আর খুকুমনি দেবকে তো